অনেক শাশুড়ি আছেন যারা নাকি ছেলের বউকে দাসী নিয়ে আসেন বাবার বাড়ি থেকে, নিজে হচ্ছেন মহারানী। তো দাসীকে ছেলেকে দিয়ে বিয়ে দিয়ে তারপরে দাসী নিয়ে আসেন। দাসী শুধু ঘরের কাজ কাম সম্পূর্ণ কিছুই দাসী সব কিছুই করবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবার নতুন আরেকটি ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সমাজে আজও অনেক শাশুড়িরা আছেন যারা কিনা ছেলের বউয়েরকে একদম মনে করেন যে কাজের মেয়ে নিয়ে আসছেন। তার কখনো কোনো অসুখ বিসুখ হতে পারে না, তার ইচ্ছা অনিচ্ছার কখনো কোনো দাম থাকে না। এবং আছেন শুধু ছেলের বউয়ের দোষ ধরা এবং ছেলের বউয়েরকে যাতে পরিবারের সবার কাছে খারাপ প্রমাণিত করা যায়। হাজব্যান্ডের কাছে তো খারাপ প্রমাণিত করবেই করবে, এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে যাতে ছেলের বউকে খারাপ প্রমাণিত করে উনি নিজে ফেরেস্তার মতো ভালো হয়ে থাকতে পারে। এই প্রতিযোগিতা চলতেই থাকে। আদৌ জানি না আমাদের দেশে এই প্রতিযোগিতা কবে থামবে, কবে আমাদের দেশের ঘরে ঘরে শান্তি আসবে, শাশুড়ি এবং বউয়ের এই প্রতিযোগিতা থামবে। এই বিষয়টা আমার জানা নেই। আধো প্রতিটা ঘরে ঘরে শুধু বউ শাশুড়ির ঝগড়া ঝামেলা এগুলা নিয়ে লেগেই আছে। তো সবার উদ্দেশ্যে আমার একটা কথা, জানি না আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা কয়জন দেখবেন এবং আমার কথাগুলো কয়জন শুনবেন। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে শুধু আপনারা তারাই দেখবেন, আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না তারা প্লিজ আপনাদের তো স্কিপ করে চলে যাবেন। আমরা শুধু ভিডিও তৈরি করি আমাদের ভালোবাসার মানুষগুলা যারা কিনা আমাদেরকে ভালোবাসেন, আর যারা আমাদেরকে পছন্দ করেন না তারা আপনাদের মতো স্কিপ করে চলে যেতে পারবেন। আধো কবে যে আমাদের বাংলাদেশেও একটু শান্তি আসবে, প্রত্যেকটা ঘরে ঘরে বউ শাশুড়ির এরকম যুদ্ধ আর চলবে না। শাশুড়িরা বউকে নিজের মেয়ের মতো দেখার দরকার নেই, বউর মতোই থাকবে। শাশুড়িকেও মায়ের মতো দেখার দরকার নেই, কারণ মা তো মায়ের জায়গায় কখনোই শাশুড়ি আসতে পারবে না, এমনকি মেয়ের জায়গায়ও কখনো বউকে বসাতে পারবেন না। বউকে বউয়ের প্রাপ্য সম্মানটুকু দেবেন এবং শাশুড়িকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করব, তাহলেই আমাদের ঘরে ঘরে সুখ শান্তি আসবে। আর আমরা তো বউরা খুবই অল্প বয়সে হাজব্যান্ডের বাড়িতে চলে আসে, আমাদের অভিজ্ঞতা খুবই কম। আপনারা যদি আমাদেরকে সুন্দর করে একটু বুঝিয়ে গুছিয়ে নিতে পারতেন তাহলে আমাদের জন্য আপনাদেরকেও সহজভাবে মেনে নেওয়া সম্ভব হতো। আপনারা সারাক্ষণ যদি বউয়ের দোষ ধরেন, বউ তো বাপের বাড়ি থেকে সব কিছু শিখে আসে নাই, সে তো বাপের বাড়িতে যতটুকু মা শিখাইছে ঠিক ততটুকুই শিখছে। আপনারা একটা কথা কেন বোঝেন না? আপনিও তো একজন মা, আপনি কি চাইবেন আপনার মেয়েকে দিয়ে সারাদিন কাজ করাতে? ঠিক তেমনি করে মেয়ের মাও মেয়েকে দিয়ে কাজ করায়নি, নিজে কাজ করছে, নিজে কষ্ট করছে, তারপরও মেয়েকে দিয়ে কাজ করায়নি। তো আপনার সংসারে আসছে, তাকে ধীরে ধীরে আপনি সব কিছু শিখিয়ে দেবেন, আপনিও সাথে থাকবেন, তার সাথে সাথে আপনিও থাকবেন, আপনিও তাকে হেল্প করবেন এবং একে অপরকে বন্ধুর মতো হবেন। তাহলে দেখবেন আমাদের বাংলাদেশ থেকে বউ এবং শাশুড়ি নামক যে দুর্নামটা এবং যেটা ভুল ধারণা আছে যে বউ শাশুড়ি কখনোই বন্ধু হতে পারে না, সেটা শুধু যে আমরা বউরা চেষ্টা করলে হবে তা না, সাথে সাথে পরিবারের প্রত্যেকটা সদস্যই চেষ্টা করতে হবে। পরিবারে যারা যারা আছেন প্রথমত হাজব্যান্ডের ভূমিকা থাকতে হবে, তারপরে অন্যদের ভূমিকা। তো আশা করি আমার যে ভাইরাই আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কথা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।